আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত বিশ্বকাপের মেইন স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল স্ক্যালোনি। এই আর্জেন্টিনার ২৬ জনের স্কোয়াডের মধ্যে আর্জেন্টিনার বেস্ট 11 কোনটা? স্কোয়াড ঘোষণার পর থেকে এই জল্পনা কল্পনা অনেক বেশি শোনা যাচ্ছে। অনেকেই তাদের বেস্ট 11 দিচ্ছেন এবং তারা তাদের মতামত ব্যক্ত করছেন যে এই ২৬ জনের মধ্যে এই ১১ জনকে যদি আর্জেন্টিনা স্টার্ট করায় তাহলে তারা বিশ্বকাপ রক্ষা করার মিশনে অনেক দূর এগিয়ে যাবে। সো এই ভিডিওটা বেসিক্যালি ওই ডিসকাশনেরই একটা কন্টিনিউয়েশন, যে আমার কাছে কি মনে হয় যে আর্জেন্টিনার এই ২৬ জনের মধ্যে বেস্ট 11 কোনটা। আমি বলছি না যে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি এই 11 দিয়েই আর্জেন্টিনাকে বিশ্বকাপে খেলাবেন, বাট আমার ভালো লাগবে ব্যক্তিগতভাবে যদি উনি এই 11টা ফলো করেন। সো আমার দৃষ্টিতে আর্জেন্টিনার এই ২৬ জনের স্কোয়াডের মধ্যে বেস্ট 11 কোনটা? I am expecting Argentina to field something like this. 4-4-2 ফরমেশনে আর্জেন্টিনার খেলোয়াড়েরা নামবেন এবং সেই 4-4-2 ফরমেশনটা হবে অনেক ফ্রন্ট ফুটেড, বেশ ভালো রকমের অ্যাগ্রেসিভ এবং মোস্ট ইম্পর্টেন্টলি অনেক বেশি ফ্লুইড। গোলবারের নিচে যথারীতি থাকবেন দলের সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ডিফেন্সে রাইট ব্যাকের ভূমিকাতে থাকবেন নাহুয়েল মলিনা, যিনি কিনা রাইট সাইডে ডিফেন্সিভলি সহযোগিতা পাবেন ডিফেন্সিভ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস এবং রাইট সাইডের সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে। মোলেনাকে সামনে আগানোর লাইসেন্স দিবেন ক্রিস্টিয়ান রোমেরো, তার ফ্রন্ট ফুটেড ডিফেন্ডিংয়ের মাধ্যমে তিনি এ সকল জোনগুলো কভার করবেন, চ্যানেলগুলো কভার করবেন এবং হি উইল মেক শিওর যে প্রতিপক্ষ যেন খুব দ্রুত গতিতে ট্রানজিশনে উঠে আসতে না পারে, বিকজ তিনি অনেক সময় দেখা যায় যে ফ্রন্ট ফুটেড ডিফেন্ডিং করে এই সকল জোনগুলোতে গিয়ে ট্রানজিশন সৃষ্টি হওয়ার সময় উনি অ্যাগ্রেসিভলি সেটা শাটডাউন করে ফেলতে সক্ষম হন। এবং তার পাশে তার সেন্ট্রাল ডিফেন্সের জুটি হিসাবে আমি চাইছি লিসান্দ্রো মার্টিনেসকে, যিনি কিনা তার বিল্ড আপ কোয়ালিটি, তার লেফট ফুটেডনেস এবং এই পেছন থেকে ফার্স্ট এবং সেকেন্ড ফেজে বল প্রোগ্রেস করার ক্ষেত্রে অনেক বেশি মুনশিয়ানা দেখাবেন এবং ডি বক্সে এক্সপেক্ট করব তিনি ক্রিস্টিয়ান রোমেরোকে মোটামুটি কভার দিবেন। এবং এখানেও আমি ওই ফ্লুইডিটির জিনিসটা এক্সপেক্ট করব যে লিসান্দ্রো মার্টিনেস কখনো যদি সামনে চলে যান, রোমেরো একটু পেছনে চলে আসবেন। আবার আমরা জানি যে রোমেরো সাধারণত একটু বেশি অ্যাগ্রেসিভ, তো উনি যদি সামনে চলে যান তাহলে সেক্ষেত্রে লিসান্দ্রো মার্টিনেজ বক্স ডিফেন্ডারের মতো এই সকল জোনগুলো যেন কভার করেন সেটা এক্সপেক্ট করব। লেফট ব্যাকে যথারীতি নিকোলা তালিয়াফিকো থাকবেন, তার কাছ থেকে একটা মোটামুটি ডিসেন্ট লেভেলের পারফরমেন্স এক্সপেক্ট করব এবং তালিয়াফিকো যদি ভালো না খেলেন তাহলে সেক্ষেত্রে নিকো গঞ্জালেসকে খেলানো যেতে পারে। মেইন চেঞ্জ আমি চাচ্ছি 4 জন মিডফিল্ডারের ব্যাপারে। ডান দিকে আমি যথারীতি রদ্রিগো ডি পলকে রাখবো। এখন আমার এই চয়েসটা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারে, বিকজ আমরা জানি যে বেশ কয়েক মাস ধরেই রদ্রিগো ডি পল সেরকম ফর্মে নেই, স্পেশালি ইন্টার মায়ামিতে যাওয়ার পর থেকে। এটা আমিও শুনেছিলাম আর বাকি 10 জনদের মতো, কিন্তু আমি গত কয়েক মাসে ইন্টার মায়ামির কিছু খেলা ফলো করে যে জিনিসটা বুঝলাম যে রদ্রিগো ডি পলের যে ফর্ম ভালো ছিল না সেটা নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন ছিলেন রদ্রিগো ডি পল নিজেই, যে কারণে উনি শেষ কয়েক মাসে বেশ ভালোই ইমপ্রুভমেন্ট আবার দেখাচ্ছেন, আরও বেশি জিমে যাচ্ছেন, আরও বেশি ফিটনেস ফ্রিক হয়েছেন এবং একটা সাক্ষাৎকারের মাধ্যমে এই জিনিসটাও আমরা বুঝতে পেরেছি যে লিওনেল মেসি নিজে তো বটেই, তার ইন্টার মায়ামির অন্যান্য আর্জেন্টাইন সতীর্থদের নিয়েও কিন্তু রেগুলারলি জিমে যাচ্ছেন এবং ফিটনেসের ব্যাপারে তাদেরকে অনেক বেশি তাগাদা দিচ্ছেন যেহেতু সামনে বিশ্বকাপ। সো রদ্রিগো ডি পল গত কয়েক মাসের ফর্ম যদি বিবেচনা করি এবং ফিটনেসের কথা যদি বিবেচনা করি তাহলে এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে যে বিশ্বকাপকে সামনে রেখে তিনি বেশ ভালোই ফর্মে রয়েছেন এবং তিনি বেশ ভালোই সিরিয়াস রয়েছেন। যেহেতু সিরিয়াস রয়েছেন তাই গত বিশ্বকাপের মতো মেসির পেছনের জায়গাটা রদ্রিগো ডি পলের জন্যই বরাদ্দ রাখবো, অনেকটা রাইট সাইডেড অ্যাটাকিং মিডফিল্ডারের এই ভূমিকাটা। রাইট সাইডেড অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকাতে রদ্রিগো ডি পল থাকলে আমি লেফট সাইডেড অ্যাটাকিং মিডফিল্ডারের এই জায়গাটা গিলিয়ানো সিমিওনেকে রাখবো। অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে তিনি অধিকাংশ সময় রাইটে খেলে থাকেন, কিন্তু আমরা দেখেছি বেশ কয়েক ম্যাচে তিনি লেফটেও কিন্তু বেশ ভালোভাবেই খেলতে স্বচ্ছন্দ। এবং আমার কাছে মনে হয় যে মেসি যখন পেছনে চলে আসেন এবং এ সকল জোনগুলো থেকে যখন উনি ক্রিয়েটিভিটি শো করেন, তখন মেসির আশেপাশে যদি এমন কিছু খেলোয়াড় থাকে যেই খেলোয়াড় মেসির অ্যাসিস্টের সুবিধার্থে প্রপারলি ডিবক্স বরাবর রান মেক করতে পারেন, তাহলে মেসির ক্ষেত্রেও সুবিধা হয় এবং আর্জেন্টিনার ক্ষেত্রে তো সুবিধা হয়। সো ওই ধরনের একটা রোলে আমি এক্সপেক্ট করব গিলিয়ানো সিমিওনাকে, যিনি কিনা এই সকল জোন থেকে ডিরেক্টলি বক্সে ঢুকে যাবেন এবং ওই রানটা স্পট করে লিওনেল মেসি এ সকল জোন থেকে অ্যাসিস্ট করতে পারবেন বা তার ক্রিয়েটিভিটি শো করতে পারবেন। অ্যান্ড বেসিক্যালি প্লেয়ার্স লাইক গিলিয়ানো সিমিওনে, হুলিয়ান অ্যালভারেজ অ্যান্ড রদ্রিগো ডি পল উইল মেক শিওর যে মেসিকে যেন বেশি দৌড়াদৌড়ি না করতে হয় এবং তিনি যেন প্রপারলি অন দ্য বল তার ক্যারিজমা দেখাইতে পারেন। সো অ্যাটাকিং মিডফিল্ড
মিডফিল্ডারে দুজনের জায়গাতে রদ্রিগো ডি পলের পাশাপাশি আমি গিলিয়ানো সিমিওনেকে চাইবো। উপরে যথারীতি মেসি থাকবেন, মেসির পাশে থাকবেন হুলিয়ান আলভারেজ, এবং একদম ইঞ্জিন রুম, মিডফিল্ডের ইঞ্জিন রুম সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে দুজন প্রপার সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকায় থাকবেন, এনজো ফার্নান্দেস এবং লিয়ান্দ্রো পারেদেস। লিয়ান্দ্রো পারেদেস ইউরোপ থেকে সম্প্রতি বোকা জুনিয়র্সের নাম লিখিয়েছেন এবং গত 6 মাসে তিনি বোকা জুনিয়র্সের হয়ে অসাধারণ খেলছেন এবং একদম প্রপার লাতিন আমেরিকান ডিপ লাইং প্লেমেকারের মতো এই সকল জোন থেকে বোকা জুনিয়র্সের খেলা কন্ডাক্ট করছেন। এবং বোকা জুনিয়র্সের হয়ে তার এই দুর্দান্ত ফর্মই আমাকে ভাবতে বাধ্য করেছে যে প্রবাবলি হি ক্যান বি স্টার্টার ফর আর্জেন্টিনা ইন দিস 2026 ওয়ার্ল্ড কাপ। এবং তার পাশে যথারীতি সেকেন্ড সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকা থাকবেন এনজো ফার্নান্দেজ। আমরা চেলসির হয়ে তার খেলা দেখেছি যে তিনি ডিপ লাইং জোনগুলোতে খেলা ছাড়াও বক্স টু বক্স মিডফিল্ডারের ভূমিকায় বেশ ভালো খেলছেন। সো এরকমই একটা হাইব্রিড রোলে আমরা এনজো ফার্নান্দেজকে এই বিশ্বকাপে দেখতে পারি, যিনি কিনা এই সকল জোনগুলোতে ডিপ লাইন প্লেমেকিংও যেরকম করবেন, বল প্রোগ্রেশনের ক্ষেত্রে সাহায্যও যেরকম করবেন, আবার কখনো কখনো বক্স বরাবর রান নিয়ে মেসি বা হুলিয়ান আলভারেজ বা লিয়ান্দ্রো পারেদেস এদের অ্যাসিস্টের উপরে ভর করে বক্সে ঢুকে গোলও করে দিয়ে আসতে পারবেন। সো বেসিক্যালি ডি পল, গিলিয়ানো সিমিওনে, এনজো ফার্নান্দেস, লিয়ান্দ্রো পারেদেস, লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ, এই 6 জনকে আমি একটা হাইলি ফ্লুইড কম্বিনেশন বেসড ফুটবল খেলতে দেখবো এরকম এক্সপেক্ট করছি। সো আমার দৃষ্টিতে আর্জেন্টিনার এই স্কোয়াডের সবচেয়ে বেস্ট 11 এইটাই। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনার দৃষ্টিতে আর্জেন্টিনার বেস্ট 11 কোনটা। লেটস হ্যাভ আ ডিসকাশন।